রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথম প্রশ্ন হচ্ছে, জানাজায় সূরা ফাতিহা পড়া কতটা জরুরি? মানে যখন একটা নিয়ে বিতর্ক শুরু হয় তখন আমরা এটা একটু বেশি জিজ্ঞাসা করি। দেখেন, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া আর সানা পড়া দুইটা মত আছে। হানাফি এবং মালিকিদের মতে হচ্ছে সানা পড়লে যথেষ্ট, সূরা ফাতিহা লাগবে না। আর শাফিঈ এবং হাম্বলীদের মতে সূরা ফাতিহা লাগবে, সূরা ফাতিহা ছাড়া জানাজার সালাত হবে না। তো হানাফিরা যে কারণে বলে সূরা ফাতিহা লাগবে না, মালিকিরাও যে কারণে বলে সূরা ফাতিহা লাগবে না, এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক এর একটা হাদিস গ্রন্থ আছে, মুয়াত্তা। তো হাদিস গ্রন্থের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে এবং আবু হুরায়রা থেকে বর্ণিত বর্ণনা পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন না। এবং এই হাদিস সনদ যে সূত্রে বর্ণিত হয়েছে, এই সনদকে বলা হয় থাকে সিলসিলা যাহাবিয়া, মানে স্বর্ণ খচিত সনদ, মানে এটা বিশুদ্ধতার দিক থেকে সর্বোচ্চ ক্যাটাগরিতে। আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রার সূরা ফাতিহা না পড়ার কারণে হানাফিরা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে না। আর মালিকিরা, শাফি এবং হাম্বলীর মতে সূরা ফাতিহা লাগবে জানাজার সালাতে। ওনাদের বর্ণনা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েছেন উচ্চ সুরে। এরপর ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আর উনি বলেছেন যে এটাই সুন্নত, মানুষকে জানানোর জন্য। তো এখন বিতর্কটা কার মধ্যে, ইখতিলাফটা কার মধ্যে? সাহাবীদের মধ্যে নাকি আমাদের মধ্যে? আমরা বিভক্ত হয়েছি কি কারণে? সাহাবীরা বিভক্ত হওয়ার কারণে। এখন যেই ক্ষেত্রে সাহাবীরা চূড়ান্ত ডিসিশন নেয় নাই, সেই ক্ষেত্রে আমি একটা চূড়ান্ত ডিসিশন দিয়ে দিব, এই অধিকার আমার আছে? নাই। আমি বলতে পারি যে আমি এই মতটা নিব কারণ এটা আমার কাছে শক্তিশালী মনে হয়, ওই মতটা ব্যাঠিক নয়। এরপরে যদি আমাকে বলেন, আমি ব্যক্তিগতভাবে সূরা ফাতিহা পড়ার পক্ষে, কারণ এটা শুধু হাদিসে নয়। জানাজার সালাত হানাফিরা বলতে চায় এটা সালাত নয়, কারণ হচ্ছে এটার মধ্যে রুকু নাই, সেজদা নাই, এটা হচ্ছে দোয়া, যার কারণে আপনাকে সূরা ফাতিহা পড়া লাগবে না, আপনি দোয়াগুলো পড়লেই হয়েছে। আর বাকি ইমাম শাফি এবং হাম্বলীরা বলেছেন যে না, এটাও সালাত। কেন সালাত? কারণ রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোনো সালাতেই হবে না যদি সূরা ফাতিহা না পড়ে। সুতরাং জানাজার সূরা ফাতিহা পড়া লাগবে, এটা সালাত। সালাত প্রমাণ কি? আল্লাহ তাআলা সম্ভবত ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, কোন সূরায়? সূরা আনফালে অথবা আরাফের মধ্যে, যে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, অর্থাৎ কোনো মুনাফিক মারা গেলে আল্লাহ রাসূলকে বলেছেন আপনি তাদের সালাতে অংশগ্রহণ করিয়েন না। আল্লাহ তাআলা এটাকে সালাত বলেছেন। তো শাফি এবং হাম্বলীদের মতো হচ্ছে যে জানাজার সালাত এটা সালাত, কারণ আল্লাহ কোরআনে এটাকে সালাত নামে অভিহিত করেছেন, এই জন্য ফাতিহা পড়া লাগবে। তা আমি ব্যক্তিগতভাবে সূরা ফাতিহা পড়ার পক্ষে, কিন্তু যারা পড়ে না আমি বলবো না যে তাদেরটাও ব্যাঠিক নয়, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা তো কোরআনের এই আয়াত যে জানতেন না, বিষয়টা কি এরকম? এরকম না। তো যেটার ঐক্যমত্য ওনাদের মধ্যে হয় নাই, আমিও সেটার ঐক্যমত্য করার জন্য যাব না। আমরা ওকে, যারা পড়ে নাই ওদের মতো ব্যাঠিক আমরা বলবো না, আর যারা পড়ছে আলহামদুলিল্লাহ ওনার কাছে এটা শক্তিশালী মনে হয়েছে, ওটাও ওকে, কারণ এই দুইটাই সাহাবীদের থেকে এসেছে। এখন রাসূলুল্লাহ থেকে স্পষ্ট না পাওয়ার কারণেই তো এই মতের ভিন্নতাটা হয়েছে। রাসূল থেকে যদি একটা পেয়ে যেতাম তাহলে তো আর দুই রকম হওয়ার দরকার ছিল না। এই তো বললাম তো, এখন পাওয়া যায় নাই, পাওয়া গেলে তো আর দুই রকম হতো না। এরকম অনেক কিছুই আছে। হ্যাঁ, পড়াইছে।
তা এখন একদল তো বলতেছে যে সুন্নত রাসূল পড়েছেন, আরেকজন বলতেছে যে পড়েনি। হ্যাঁ, এখন কথা হচ্ছে গিয়ে আপনি পড়া না পড়া, আপনি এটার মধ্যে আপনার সমস্যা আসেনি, ক্ষতি আসেনি, তো তাহলে এমন জিনিস নিয়ে ঝগড়া কেন করবেন? এমন জিনিস চূড়ান্ত ডিসিশন নেওয়ার কি প্রয়োজন আপনার? চূড়ান্ত ডিসিশন একটা পক্ষের প্রতি দেওয়ার কি প্রয়োজন আপনার? আপনি দিয়ে কি করতে চান, কি বুঝাইতে চান? হ্যাঁ, বাস ওইটাই। এখন শুনেন, ইসলামের ফিকহি ইখতিলাফগুলো এগুলো স্বাচ্ছন্দ্যের সাথে নিতে হবে, খুশি মনে নিতে হবে, খুশি মনে নিতে হবে এগুলো, যে এটাই ইসলামের সৌন্দর্য, এই ইখতিলাফ। কিন্তু এগুলোরে সংকীর্ণ মনের মধ্যে নিয়ে নিজেরা মারামারি করলে বাস ওই অন্তরে অন্তরে বিভেদ তৈরি হয়ে যাবে, দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ, শয়তান তখন সুযোগ নেবে। যে এরপরে প্রশ্ন হচ্ছে যে হাদিসে দেবরকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে, দ্বারা কি বোঝানো হয়েছে? সহিহ বুখারীর মধ্যে এসেছে যে রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, সাবধান মহিলাদের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের কাছে যাওয়া আসার ক্ষেত্রে সাবধান থাকবা। একজন এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, মনে হয় সে আনসারের মধ্যে থেকে একজন ছিল, যে আফারাআইতা আল-হামু, এই যে দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? ভাবি যদি দেবরের কাছে যায়, দেখা দেয়, তো রাসূলুল্লাহ তখন বললেন যে আল হামু আল মৌত, দেবর হচ্ছে মৃত্যু। মানে দেবর আর ভাবির ক্ষেত্রে পর্দা না করা, এটা মৃত্যুর সমতুল্য তুলনা করেছেন। এখন এই মৃত্যু দ্বারা আসলে কি বুঝিয়েছেন? এই মৃত্যু দ্বারা আপনি সমাজ বাস্তবতার দিকে তাকান, কি বুঝিয়েছেন আপনি টের পাবেন। দেবর ভাবি পরকীয়া, স্বামী খুন, পত্রিকার হেডলাইন আসে কিনা? দেবর ভাবি পরকীয়া, সন্তান খুন, মৃত্যু আছে কিনা? দেবর ভাবি পরকীয়া, দেখে পেলার কারণে অমুক খুন, আছে কিনা? এখন এটাকে বোঝানো হয়েছে যে আল হামু আল মউত, তৃতীয় জন ছাড়া দেবর ভাবি এক তো শয়তান এখানে আসবেই। আল্লাহ তাআলা ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার নিকটবর্তীও হইও না। দেবরের সাথে ভাবির একান্তে কিসের কাজ? জেনা যদি না থাকে, আর জেনা হবে বাস এখানে মৃত্যু হবে, দেবর মরবে, ভাই মরবে, অমুকের হত্যা হবে, সন্তান হত্যা হবে, যে নানা রকমের মৃত্যু সংগঠিত হতে পারে। এই মৃত্যুকেগুলোকে বোঝানো হয়েছে, অন্যান্য যে হইতে পারে। এরপরে আরেকটা হচ্ছে যে জেনার শাস্তি কি? বিবাহিতদের রজম। দেবর আর ভাবির কাছে গেলে জেনা হয়ে যেতে পারে, তখন রজম করতে হবে। তো রজম কি? মৃত্যু। এরপরে এই মৃত্যু দ্বারা, মৃত্যু শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে হালাক, ধ্বংস হয়ে যাওয়া। এখানে ধ্বংস হয়ে যাবেন, মান সম্মান ইজ্জত সব ধূলিসাৎ হয়ে যাবে। এখন বলতে পারেন, কই আমরা তো আমাদের ভাবির সাথে চলতেছি, কিছুই হয় না, অনেকে বলতে পারেন। যাদের এখানে হয় না এগুলো হচ্ছে দাইয়ুস। যেই পরিবারে দেবর ভাবি পর্দা নাই, কিছু হয় না বলে, এই পরিবার হচ্ছে দাইয়ুসের পরিবার। কারণ তাদের মধ্যে গায়রত নাই, তাদের ব্যক্তিত্ব নাই। তোমার বউয়ের সাথে তোমার ভাইয়ের কিসের কাজ? তার মানে এই পুরুষ দাইয়ুস। যে পরিবার এটা মেনে নেয় ওই পরিবার, কারণ আমি বলছি রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। বলছে কে দাইয়ুস? যে তার অধীনস্থ নারীদের বেপরদাহীন চলাফেরা মেনে নেয়। তো যারা বলে যে আমাদের পরিবারের সমস্যা নেই, দাইয়ুসের পরিবার, এই কারণে সমস্যা নেই। একটা মানুষের ইজ্জত যায় তার ইজ্জত থাকলে, এখন যার ইজ্জত নাই তার ইজ্জত যাবে কোত্থেকে? মানে এই মুসলিমগুলো তো ইজ্জতেই নাই, ইজ্জত বলতে তো কিছু বুঝেই না, ব্যক্তিত্ব বলতে তো কিছু বুঝেই না। দেবর ভাবি গড়াগড়ি করবে, ডলাডলি করবে, এদের কাছে এগুলো ইজ্জতের বিষয় না। তো এগুলো হচ্ছে দাইয়ুসের পরিবার, এই জন্য এগুলোর মধ্যে নাই। সুতরাং এগুলো দৃষ্টান্ত নয় যে রাসূলুল্লাহর হাদিস। রাসূলুল্লাহ যেটা বলেছেন সেটাই হচ্ছে। পত্রিকার পাতাগুলো দেখেন, আল হামু আল মউত, মৃত্যুই হচ্ছে। ও এখানে আরেকটা আছে, দাড়ি ছাটানো বা ছোট করে রাখা কি গুনাহ হবে কবিরা? দাড়ি ছোট করে রাখেন, কামিয়ে ফেলেন, কবিরা গুনাহ হবে। দাড়ি এক মুষ্টির বাইরে কামাইলে, এক মুষ্টির কম ছাটাইলে কবিরা গুনাহ হবে।
ইখতিলাফটা হয়েছে ইমামদের মধ্যে এক মুষ্টির বাহিরে কাটা যাবে নাকি যাবে না, কিন্তু এক মুষ্টি পর্যন্ত হাত লাগানো যাবে না, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সুতরাং ওই এখন কথা হচ্ছে যে যার মুখে দাড়ি নেই আর যার মুখে আছে, যার মুখে আছে যার মুখে নাই তার থেকে সে উত্তম, কিন্তু এর দ্বারা গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কারণ দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা সুন্নাহ না, ওয়াজিব তরক করার কারণে না। এখন আসেন দাড়ির জায়গা কোনটা? দাড়িকে আরবিতে লেহিয়া বলা হয় তাকে। এই লেহিয়া হচ্ছে চোয়াল, এই চোয়ালকে লেহিয়া বলে। নারীর নিচের যে চোয়ালটা আছে এটাকে লেহিয়া বলে। মা ইয়ামবুতু আশ-শা'r মিনাল লেহিয়া, অর্থাৎ যে চুল লেহিয়ার উপরে গজাইছে এটাকে দাড়ি বলে। এই লেহিয়ার বাহিরেরগুলো আপনি কেটে ফেলতে পারেন, যেমন গলার নিচের এগুলো কাটতে পারেন, যেমন গালের এই অংশগুলো কাটতে পারেন, কারণ এগুলো চোয়ালের উপরে নয়, এগুলো চোয়ালের উপরে নয়। তো এই চোয়ালের উপরে যেটা উঠবে এটা আপনাকে রাখতে হবে, যদি না রাখেন তাহলে এবার পৃথিবীর যেই হোক সে কবিরা গুনাহ হবে দাড়ি না রাখার কারণে এবং এক মুষ্টির কম ছাটানোর কারণে, কারণ রাসূলুল্লাহর নিষেধ আছে এবং রাসূলুল্লাহর আদেশ আসে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদের সাথে সাদৃশ্য করতেও নিষেধ করেছেন। অনেক বুড়া মানুষ আছে, আল্লাহ মানে আল্লাহ ওনাদেরকে বুঝ দান করুক, যে বৃদ্ধ হওয়ার পরেও দাড়ি রাখে না, মানে দেখতে এদেরকে কীরকম লাগে? হিন্দুদের মতো লাগে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরকম কয়েকজনের পরামর্শ দিয়েছি, আর মাশাআল্লাহ লিখে দাড়ি আপনি রেখে দেখেন না, আপনার সৌন্দর্য কত গুণ বৃদ্ধি হয়ে যায়। আমাদের কি কয়, যখন আমরা ইয়াং বয়সে, ইয়াং এখনও তো ইয়াং আছি আলহামদুলিল্লাহ, মানে যখন শুরুতে দাড়ি উঠতেছিল তখন একটু ছাটাই ছাটাই রাখছিলাম, এখন ওই ছবিগুলো দেখলে নিজের কাছে আফসোস লাগে, দূর সৌন্দর্যের জন্য এটা কী করলাম, এখন এটা আরও বেশি সুন্দর লাগে। কি খারাপ লাগে নাকি? যাদের আছে তাদেরকে খারাপ লাগে? দেখেন, যাদের দাড়ি আছে তাদের চেহারার দিকে তাকান, আর যাদের নাই তাদের দিকে তাকান। তো এই জন্য হ্যাঁ, ওই তো মেয়ে মানুষের সাথে সাদৃশ্যতা করতে নিষেধ করেছে। তো ইসলামের বিধানগুলো খুশি মনে পালন করবেন, আপনি সম্মান পাবেন, রাসূলের কাছেও পরকালেও মর্যাদা পাবেন, উপযুক্ত বিনিময় পাবেন। সহিহ হাদিস বলতে কি বোঝায় এবং দুর্বল হাদিস বলতে কি বোঝায় বিস্তারিত জানতে চাচ্ছি। আরও একদিন আলোচনা করেছিলাম সহিহ হাদিস। সহিহ হাদিস হচ্ছে 5টা সত্য যদি পাওয়া যায় এটাকে হাদিস সহিহ বলা হয় থাকে। 5টা সত্যের মধ্যে হচ্ছে একটা হচ্ছে যে মুত্তাসিলের সনদ, অর্থাৎ হাদিসের মূল বক্তব্যের আগে কয়েকজন ব্যক্তির নাম দেখবেন, এই নামগুলো মুত্তাসিলের সনদ, সনদের ধারাবাহিকতা থাকা, অর্থাৎ যিনি যার থেকে শুনছে এভাবে প্রজন্মের ধারাবাহিকতা থাকা, উনি ওনার থেকে শুনছে, উনি ওনার থেকে শুনছে, উনি ওনার থেকে শুনছে, এরপর আপনার কাছে গেছে। আপনার কাছে আসতে গিয়ে হয়তো 5 জন বায়া হয়ে আসছে, 5 জনের মধ্যে কোনো একজনের নাম বাদ পড়ে নাই, যদি এই শর্ত থাকে। এটা হচ্ছে 1 নম্বর সত্য। 2 নম্বর সত্য হচ্ছে দপ্তর রুয়াত, মানে রাবিদের দপ্ত হচ্ছে রাবিদের মুখস্থ শক্তি, হাদিস সংরক্ষণ করার শক্তি। এটা মুখস্থের মাধ্যমে হতে পারে, লিখিত রাখার মাধ্যমে হতে পারে, এটা যদি থাকে। 3 নম্বর হচ্ছে আদালা, রাবিদের ন্যায়পরায়ণতা, রাবিরা গুণাগান পাপ কাজ করতো না, ন্যায়নিষ্ঠ ব্যক্তি ছিলেন, এরকম বর্ণনাকারী এরকম ছিলেন। 4 নম্বর হচ্ছে আদামুল সুজুজ আদামুল ইল্লা। সুজুজ মানে হচ্ছে যে হাদিসটা সহি, যে সহি হাদিস হওয়ার আরেকটা সত্য হচ্ছে আদামুল সুজুজ হওয়া, সুজুজ না হওয়া। সুজুজটা কি? সুজুজটা হচ্ছে যে একটা হাদিস যিনি বর্ণনা করেছেন তার চাইতে ভালো বিশ্বস্ত একজন ব্যক্তি এর বিপরীত বর্ণনা করেন নাই, বিপরীত কথা বলেন নাই। মনে করেন আমি হাদিসটা বলছি, আমার চাইতে ভালো জ্ঞানী এবং আমার চাইতে বিশ্বস্ত একজন ব্যক্তি আমার বিপরীত বলে নেই, তাহলে এটা সহি হবে। যদি বিপরীত বলে তাহলে হাদিসটা সহি থাকবে না। তাহলে কয়টা সত্যগুলো? 4টা। আর একটা হচ্ছে আদামুল ইল্লা, মানে গোপন কোনো ত্রুটি না থাকা। এটা বিশেষজ্ঞ ব্যক্তিরা ধরতে পারবে গোপন ত্রুটি, হয়তো মানে উনি ভুলে হয়তো কোনো একটা শব্দ ভুলে গেছে, এরকম কোনো দুর্বলতা না থাকা, অথবা উনি মনে হচ্ছে এটা, অথবা এই জাতীয় ত্রুটি যদি না থাকে, এই 5টা সত্য যদি সঠিক থাকে তাহলে সেটাকে সহিহ হাদিস বলা হয় থাকে। সহিহ হাদিসের পরের স্তর হচ্ছে হাসান। হাসান হচ্ছে দপ্তের মধ্যে একটু ত্রুটি, দপ্ত মানে হচ্ছে মুখস্থের মধ্যে একটু ত্রুটি, অথবা লিখে রাখছে সেটার মধ্যে একটা ত্রুটি যদি তাহলে আর বাকি 4টা সত্য ঠিক আছে, এটা হচ্ছে হাসান। এখন সহিহ হাদিসের হুকুম হচ্ছে এটা আমলযোগ্য, কবুলযোগ্য, এটা শরীয়তের বিধানের যোগ্য, এটাকে আমল করতে হবে, আবশ্যক, ওয়াজিব। আর হাসান হাদিসের ক্ষেত্রে যদি সহিহ হাদিসের বিপরীত না হয় তাহলে হাসান হাদিসও দলিল। আর একটা বলেছেন দুর্বল হাদিস। দুর্বল হাদিস হচ্ছে এই 5টা সত্যের যে কোনো একটা সত্যর অনুপস্থিত থাকলে সেই হাদিসটা দুর্বল হিসেবে গণ্য হবে। দুর্বল মানে হচ্ছে হাদিসটা
রাসূল থেকে এসেছে কিনা এটা প্রমাণিত নয়। সুতরাং দুর্বল হাদিসের মত ক্ষেত্রে কিছু কিছু আলেমরা বলেছেন শরীয়তের আহকাম না হলে, বিধিবিধান না হলে আমলযোগ্য, আর কিছু আলেমরা বলেছেন যে না, আহকাম হোক বা না হোক এটা আমলযোগ্য নয়, কারণ এটা রাসূলের থেকে সহিহ হিসাবে প্রমাণিত না, সুতরাং এটা আমলের যোগ্য না। আশা করি বুঝছেন, সংক্ষিপ্ত বললাম আর কি। গুলশান বনানীতে অনেক নারী কবর জিয়ারত বা মাজারে যায়, এটা কি বৈধ? মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ? মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নেই। প্রথমত হচ্ছে আপনার কবর জিয়ারতের উদ্দেশ্যটা বুঝবেন। কবর জিয়ারত করা উদ্দেশ্যটা কি? কবর জিয়ারত করার উদ্দেশ্য রাসূলুল্লাহ তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি। কারণ কবর জিয়ারত করতে যাও অনেকে কবর পূজা করে ফেলে, যাইয়া সেখানে এবারে ভালো নামি দামি ব্যক্তি মারা গেছেন, আল্লাহর ওলি মারা গেছেন, অতি ভক্তির কারণে পরে কবরের ভক্ত হয়ে যায়। হ্যাঁ, তো এগুলো হয়েছে। তো এই কারণে রাসূলুল্লাহ বলেন কবর জিয়ারতই করা যাবে না। এরপরে দিয়ে এবারে বললেন যে ফাজুরুহা, এখন তোমাদেরকে পারমিশন দিচ্ছি কবর জিয়ারত করার, এখন জিয়ারত করো। তো কবর জিয়ারতের উদ্দেশ্য কি? তখন বলে দিলেন যে ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, যে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। কবর জিয়ারতের এইটা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আর যত উদ্দেশ্য বলা হয় এগুলো সব বানোয়াট, যে কবরে দাঁড়াইলে এই সওয়াব হবে, ওই দোয়া হবে, এই জাতীয় কিচ্ছু হবে না। যার কবরে নাই তো সে সওয়াব কোত্থেকে পাবে? যে আকাশেই বিমানে শেষ হয়ে গেছে, যে সাগরে হারিয়ে গেছে, যে আর বাবা সৌদি আরবে মারা গেছে, সে আর কোনোদিন যাইতে পারবে না। তো এখন ওই বাবার কবরে, হ্যাঁ, তো সেই তারাং সওয়াব যাওয়া না যাওয়া, কবরের পাশে দাঁড়াইলে আলাদা কোনো কিছু হয়, এই জাতীয় কোনো কিছু কবর জিয়ারতের মধ্যে নাই। এরপর কবর জিয়ারত আপনি আপনার বাপের কবর জিয়ারত করতে হবে এরকম কোনো শর্ত নাই, যে কোনো কবরে জিয়ারত করতে পারেন, পারমিশন দেওয়া আছে। তো সুতরাং কবর জিয়ারত করার উদ্দেশ্য হচ্ছে যে আখিরাতের স্মরণ, যাইলে সেখানে মৃত্যুর কথা মনে হবে, এটার জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। আর অন্য কোনো কিছু প্রয়োজন নেই। গেছেন আখিরাতের কথা মনে করবেন। আর রাসূলুল্লাহ দোয়া একটা পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আলাদ দিয়ার ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুম আল আফিয়া, তোমাদের জন্য আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর ইনশাআল্লাহ চিরেই আমরা তোমাদের সাথে মিলিত হব। এই ছোট্ট একটা দোয়া করে দিতেন, এটা যথেষ্ট। আর হচ্ছে মহিলাদের কবর জিয়ারত করা জায়েজ নেই। হ্যাঁ, মাইয়িতকে দাফন করার সময় তার পিছনে যাওয়া জায়েজ আছে যদি ফিতনা সমস্যা না হয়, কিন্তু কবর জিয়ারত করা মহিলাদের জন্য জায়েজ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত সহিহ ইবনে মাজার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লাআনাল্লাহ জাওয়ারাতিল কুবুর, যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে তাদের উপর আল্লাহর লানত। আবার আরেক জায়গায় বলেছেন লাআনা জাইরাতিল কুবুর, মানে নারীদের কথা উল্লেখ করেছেন। জাইরাত মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো যে সমস্ত নারীরা কবর জিয়ারত করে তাদের উপর লানত, তো সেই জন্য নারীদের কবর জিয়ারত করা বৈধতা নাই। মাজারগুলোতে তো যা মাজার পূজা করার জন্য, এরপর যে বনানি নামি দামি কবরস্থানগুলোর মধ্যে এখানে অনেকে যায়। হ্যাঁ, মহিলাদের কবর জিয়ারতে যাওয়া জায়েজ নাই। কারণ কি মহিলাদেরটা নিষেধ করার? কারণ হচ্ছে মহিলারা নরম মনের হয়ে থাকে, আবেগী হয়ে থাকে, আবেগকে কন্ট্রোল করতে পারবে না। সেখানে বৈধ কাজ করতে যায় অনেকগুলো অবৈধ কাজ করে ফেলতে পারে। অবৈধ কাজটা কি? সেখানে গিয়ে হাও মাও করে কাটতে পারে, বুক থাপড়াইতে পারে, আবেগে অনেক হারাম কাজ করে ফেলতে পারে, যার কারণে মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। পর্দার বিষয় আছে, নিরাপত্তার বিষয় আছে। বুক থাপড়ে কাঁদলে কবিরা গুনাহ হবে, সেখানে বৈশা চিৎকার করে কাটতে পারে, এই জাতীয় বিষয়গুলো হবে। এরপর অতি ভক্তির কারণে তো হবে। মাজার গেলে তো দেখবেন যে মহিলারা কীভাবে মাজার পূজা করতেছে। তো এই সমস্ত কারণে কবর জিয়ারত করতে মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমাদের দেশে সাধারণত 20 থেকে 30% ভোটার ভোট দিতে যায় না। এই ভোটাররা ভোট না দেওয়ার কারণে যদি কোনো জালেম ক্ষমতায় যায়, এক্ষেত্রে কি ওই ভোটারগণ পাপের ভাগীদার হবেন? এটা তো আমরা গত কয়েক সপ্তাহ আগে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, যে আপনি নিশ্চিতভাবে জানেন এখানে 2 জন প্রার্থী, এই প্রার্থীটাই প্রার্থীর চাইতে ভালো। এখন আপনাকে বলছে আপনি বাছাই করেন কে ভালো। এখন আপনি বাছাই করলেন না, মতামত দিলেন না, কারণ আপনার মনে হচ্ছে যে কোনোটাই
ভালো না, কিন্তু আপনি এটা জানেন তুলনামূলকভাবে অমুক ভালো। খারাপ ঠিক আছে, হতেই পারে, কিন্তু তুলনামূলকভাবে যে ভালো আপনি দিলেও, আপনি জানেন আপনি দিলেও একজন এখানে নির্বাচিত হবে, না দিলেও একজন নির্বাচিত হবে। তো সুতরাং তুলনামূলকভাবে ভালো যে তার পক্ষে আপনাকে সাক্ষীটা দিতে হবে। না দেওয়ার দিলে আপনি একভাবে গুনাহগার হবেন, কারণ হচ্ছে আপনি সাক্ষীটা গোপন রেখেছেন, আপনি সাক্ষীটা গোপন রেখেছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, এটা জুলুম, সাক্ষী গোপন করে রাখা। আরেক জায়গায় বলেছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, সাক্ষ্য গোপন করে রেখো না। ভোট, এটা নাম হয়তো এখন ভোট হয়েছে আর কি, এটা স্বাভাবিক আরবি অর্থ হচ্ছে সাক্ষী দেওয়া। তাআলা বলছেন যে সাক্ষ্য গোপন করিও না। আপনি জানেন অমুকের চাইতে অমুক ভালো, তো দেন নাই, এখন যার কারণে খারাপটা নির্বাচিত হয়েছে কিছুটা, সেই হিসেবে আপনি কিছুটা ওর ভালোটা আপনার কারণ না হওয়ার কারণে আপনি কারণগতভাবে গুনাহগার হবেন। এখন আপনি যদি জানেন, আমি তো বললাম যদি জানেন, যদি না জানেন তাহলে আপনি গুনাহগার হবেন না। আর যদি আপনার ইস্তেহাদে বলে যে না কাউকে দেওয়া ঠিক হবে না, উভয়টাই একই রকম, সেই হিসেবে আপনি যদি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন না। আমি জামাতে দাঁড়ানোর সময় যদি ইমাম ফাতিহা পড়া শেষ করে ফেলেন, তবে কি আমার পড়তে হবে যেহেতু আমি ফাতিহা পাইনি? এটা হচ্ছে যে আপনি আমরা অনেকবার বলেছি সূরা ফাতিহা সালাত হবেই না, রাসূলুল্লাহ বলেছেন সূরা ফাতিহা ছাড়া। তো সুতরাং এখন আমি ইমামের সাথে আছি, সূরা ফাতিহা পড়া লাগবে, পড়া লাগবে ইমামের সাথে থাকলে। এখন আমি ইমামের সাথে আছি কিন্তু ইমামের কেরাত শুনতেছি না, তাহলে আমি পড়ব। ইমামের কেরাত শুনতেছি, তাহলে আমি চুপ করে থাকব। কারণ কোরআন আল্লাহ বলেছেন কোরআন শুনলে তোমরা চুপ করে থাকো, রহমপ্রাপ্ত হবা। তো সুতরাং আপনি যখন জামাতে শরীক হবেন তখন ইমামেরটা শোনা না শোনার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন পড়বেন নাকি পড়বেন না। তো ইমামেরটা যদি শুনেন তাহলে পড়বো, এটা তৃতীয় মত। আর যদি ইমামেরটা না শুনেন তাহলে আপনি পড়বেন না। যেমন জোহরের নামাজের দ্বিতীয় শেষের 2 রাকাতে কোনো রাকাতেই শুনেন না, তাহলে আপনি কি করবেন? সূরা ফাতিহা পড়বেন। মাগরিবের নামাজে আপনি ইমামেরটা শুনতে পাচ্ছেন, তাহলে পড়ার প্রয়োজন নাই। মাগরিবের নামাজে আপনি ইমামের এমন পিছনে দাঁড়িয়েছেন আওয়াজ আপনার কাছে আসতেছে না, কিন্তু ইমাম জোরে পড়তেছে, তাহলে আপনি সূরা ফাতিহা পড়বেন। 3টা মত আছে। একটা মত হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়ে যাবে যদি ইমামের সাথে পড়েন। সেটা হচ্ছে যে মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাআত, যার ইমাম আছে তার ইমামের কেরাতে তার জন্য কেরাত। এই হাদিসটাকে অনেকে দুর্বল বলেছেন, সে কারণে আমরা মনে করি যে এই মতটা আসলে দুর্বল। আপনি সূরা ফাতিহা পড়বেন। আরেকটা মত হচ্ছে সহিহ বুখারীর মধ্যে রাসূলুল্লাহ বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা না পড়লে নামাজই হবে না। তো এই জন্য একদল ওলামারা বলেন যে এই হাদিসের ভিত্তিতে ইমাম পড়ুক না পড়ুক, শুনুক না শুনুক, কোনো অবস্থাতে আপনার ফাতিহা ছাড় নাই, আপনাকে পড়তেই হবে। আরেকটা মত হচ্ছে এগুলোর উপরে সমন্বয় করেছেন। তা আমি ব্যক্তিগতভাবে সমন্বয়ের মতটা মেনে চলি। সমন্বয় করেছেন কোরআনে আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোরআন তেলাওয়াত শুনলে তোমরা চুপ করে কোরআন তেলাওয়াত শুনো, তাহলে তোমরা রহমপ্রাপ্ত হবা। তখন সূরা ফাতিহা আমি পড়তেছি আর আমি এখানে আমি নিজে পড়তেছি, তো তাহলে শোনা হইলেও কোরআন আয়াতের উপর আমার। তো সুতরাং ইমামেরটা যদি শুনি আমি চুপ করে থাকি, শুনলাম, রহমপ্রাপ্ত হলাম। ইমামেরটা শুনতেছি না আমি পড়লাম, তাহলে আমার হাদিসের উপর আমলও হলো, কোরআনের উপর আমলও হলো। মনে করি ইমাম সূরা ফাতিহা শেষ করে ফেলছেন, আমি শুনতেছি, আমি যতক্ষণ এসে দাঁড়াইছি ইমাম ততক্ষণে দ্বিতীয় কোনো সূরা শুরু করতেন, সেই ক্ষেত্রে তুমি যদি ইমামের কেরাত শুনো তাহলে চুপ করে থাকবা, ইমামের কেরাত শোনাটা তখন আবশ্যক। এবারে যদি না শুনো তাহলে সূরা ফাতিহাটা পড়বা। তা আপনি পড়েন, তাহলে তো সমস্যা, তাহলে তো আপনার পড়া না পড়ার বিষয় আসতেছে না। না সময় না পাইলে তো সেখানে আপনার পড়া না পড়ার বিষয় আসবে না। এই কারণেই তো বলতেছি ওই মতটাও সঠিক নয়। কারণ হচ্ছে আমি একটা রাকাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে এসে রুকু পেয়েছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতের পর দিয়ে ডেকে নিয়ে বললেন আল্লাহ তোমার সতর্কতা আরও বাড়িয়ে দেখ, এরকম আর করিও না, দৌড় দিয়ে এসিও না। তো এখন রাসূলুল্লাহ তো বলেন না তোমার নামাজ হয় নাই। তো এই কারণে বলতে যে সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এই বক্তব্যটা আসলে, কারণ সূরা ফাতিহা পড়তে বলছে, এখন 4 রাকাতের মধ্যে যে কোনো এক রাকাতে বললেও তো এই বক্তব্যের সাথে মিলে যায়, সূরা ফাতিহা তো পড়ছে নামাজের মধ্যে। এই বিষয়গুলো আছে, এই কারণে ইখতিলাফগুলো হয়েছে।
এই সম্ভাবনাগুলোর কারণে। এই জন্য আমরা মানে আপনাকে আমি সবগুলো মতামত আমি এখানে 2-1 ঘন্টা বসে বসে বলতে পারবো, আরও দলিল আছে, কিন্তু সময়ের কারণে সবগুলো বলতে পারেন, তারপরেও টুকটাক বলি। সবগুলোর ক্ষেত্রে আরও অনেক দলিল থাকে, আমরা বলতে পারি না সময়ের কারণে। এই জন্য সমাধানটা বলে দিলাম তৃতীয় মত, শুনলে পড়বেন না শুনলে পড়বেন না। সোজা হিসাব, আপনি শুনতেছেন, তাহলে আমি বলবো যে আমি যেটা আমল করি পড়ি না। হ্যাঁ, আর আপনি শুনতেছেন না, পড়েন। হ্যাঁ পড়েন। এখন কেউ যদি বলেন যে না আমি ইমাম পড়ুক বা না পড়ুক আমি পড়বই, ওকে, আপনি তাও করেন, সমস্যা নেই, হবে, কারণ হাদিসের ভিত্তিতে করছেন তো। এখন কথা হচ্ছে আমরা ভিন্ন মতকে মানার মানসিকতা আমাদের রাখতে হবে, কারণ এটা আকীদার অংশ না। এটার কারণে আপনার ইমান যায় আসে এরকম পরিস্থিতি হবে না, আপনার আমলটাও বাতিল হবে না, আপনার আমলও বাতিল হবে না। তো সুতরাং এটা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নাই, আপনার আমল করেন। যারা জাহাজে চাকরি করে তাদের কসর পড়লে হবে কি না? হ্যাঁ হবে, জাহাজে তো ঘুরতেছেন, সফরের মধ্যেই আছেন। কোনো এক জায়গায় যদি আপনি 15 দিনের বেশি সেখানে, তাহলে আপনি মুকিমের নামাজ পড়বেন। যদি কোনো জায়গায় 15 দিনের বেশি অবস্থান করেন সেখানে মুকিমের নামাজ পড়বেন। এখন পুরা জীবনে যেখানে জাহাজ তো চলমান, সফরের মধ্যে আছে, তো তো সফরটা কি চলমানের অবস্থায় থাকে, 3 মাস থাকুক 6 মাস থাকুক, তাহলে যদি 6 মাস থাকে 6 মাসে সফরের নামাজ পড়বে, সমস্যা কি? হ্যাঁ, তখন যদি কোথাও 15 দিনের বেশি থাকেন তাহলে আমরা বলবো যে আপনি তখন মুকিমের নামাজটা পড়বেন। সমাধান দিয়ে দিয়েছি, এখন ইখতিলাফের মধ্যে ঢুকি নাই, ঢুকলে মানে আসর পর্যন্ত বসে থাকতে হবে আপনাদেরকে। সালাতুত তাসবিহ এর যথার্থতা জানতে চাই। সালাতুত তাসবিহ আসলে এই সালাতের কোনো ভিত্তি নেই, এই সালাতের কোনো বিশুদ্ধতা নাই। যে হাদিসগুলো আসে, যেগুলো আসছে এগুলো বানোয়াট মাউদু হতে পারে। 1-2 নাম্বার হচ্ছে যুক্তিগতও নাই এই সালাতের, কারণ সালাতের মধ্যে খুশু থাকাটা জরুরি, মনোযোগ থাকাটা জরুরি। আপনি রুকুতে যাইয়া 75 বার পড়ছেন, বসে বসে কি গুনবেন নাকি রুকু করবেন? সেজদাতে যাইয়া আপনি 75 বার হয়েছে নাকি হয় না এটা গুনবেন। এই জন্য অযৌক্তিক কোনো ইবাদত ইসলামের মধ্যে নাই। এই জন্য এইটা পড়ার জন্য কোনো তো উঠে পড়া লাগার কোনো দরকার নেই। সালাতুল হাজত মানে হচ্ছে আপনার কোনো প্রয়োজন, এই কারণে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এটা এমনি নর্মাল সালাতের মতো। হ্যাঁ, নফল নামাজ, আপনি নর্মাল যে সালাত এই নামাজ। আপনার এখন একটা কাজ করতে যাবেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য 2 রাকাত সালাত পড়লেন, এটাই সালাতুল হাজত। না না, এই জাতীয় কোনো বাধ্যবাধকতা নাই। কোরআনের সরাসরি মদ হারাম করার কথা বলে, এর ক্ষতির কথা বলা হয়েছে, তাহলে হারামের প্রেক্ষাপট সহ সঠিক রেফারেন্স জানালে ভালো হয়। প্রথমে তো হারাম করা হয় না, প্রথমে বলা হয়েছে ইয়াসআলুনাকা আনিল খামর কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে, মানে এটা খাবে নাকি খাবে না। তার মানে কেউ না খাইতে যে আমি খাবো না এই উদ্দেশ্য থেকেও জিজ্ঞাসা করতে পারে, আবার কেউ খাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করতে পারে। তা আল্লাহ তাআলা বললেন যে এটার মধ্যে অল্প উপকারিতা আছে, তবে ক্ষতির দিকটাই বেশি। এরপরে বললেন, দ্বিতীয় ধাপে এসে বললেন যে ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ পান করা অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ে না। ওই সময় হারাম করা হয়নি। তো মদ পান করার কারণে কিছু মাতলামি হয়, কিছু সমস্যা তৈরি হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ আরও অনেক সাহাবী ফিল করতেছেন যে এটা হারামই করে দেওয়া হোক। এরপর আল্লাহ তাআলা নাজিল করে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ পান করা, জুয়া, এরপর ভাগ্য নির্ধারক শট দিয়ে করা, লটারি করা, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু, তোমরা দূরে থাকো। তৃতীয় ধাপে এসে হারাম করে দিয়েছে। তো আল্লাহ হারাম ঘোষণা করার আগেই তো সাহাবেরা ফিল করতেছেন যে আমাদের এটা হারাম করার দরকার। আমরা মানে তারা আল্লাহর আইন মেনে নেবেন এই মন মানসিকতায় সবসময় নিজেকে তৈরি রেখেছেন। যাক, আল্লাহ তখন দিছেন এটা করো ওইটা করো, মানে একদল মানুষ উন্মুখ হয়ে বসে আছে যে আল্লাহ দেন আমরা করবো। আর বনে ইসরাইল আল্লাহ দিত, বলতে যে এই কার মানবো না, এটা মানবো না, পরে আল্লাহ পাহাড় দিয়ে চাপায় ধরছে। তা আমাদের অবস্থা তো হচ্ছে ওই রকম, আমরা তো বললে না এটা করবো না, এটা করবো না, মন মতো না হলেও করবো না। আর আমাদের ইমান যদি এরকম হইতো যে আল্লাহর পক্ষ থেকে যা আসবে, যখন আসবে, যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমি মেনে নিব, আল্লাহ তখনই আমাদের এখানে কোরআনের শাসন দিয়ে দিতেন। যে জনপদের মানুষ এভাবে চাইবে কোরআন, আল্লাহ সেখানে দিবেন। আর আপনার মধ্যে প্রিপারেশান নাই,
কারণ আল্লাহ তো স্বাধীনভাবে আপনাকে পাঠাইছে। আল্লাহ কোনোভাবেই কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। আল্লাহ যদি আপনাকে চাপাই দেয় তাহলে এটা তো আপনার স্বাধীনতার উপর হস্তক্ষেপ। এই জন্য আল্লাহ স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেনি, কারণ আপনার বিচার হবে কিয়ামতের ময়দানে, ভালো মন্দ পাবেন স্বাধীনতার স্বাধীন ব্যবহারের জন্য। এখন আমি যদি আপনাকে জিম্মি করে রাখি তাহলে আপনি তো স্বাধীনতার স্বাধীন ব্যবহার করতে পারলেন না। তো কোন দোষে আমি আপনাকে শাস্তি দিব অথবা কোন দোষে আমি আপনাকে পুরস্কার দিব? কারণ আপনি বলবেন যে আমি এই কারণে পারি নাই, ওই কারণে পারি নাই। নিকাব, খেমার, জিলবাব, হিজাব সম্পর্কে কিছু বলেন। এগুলো বিভিন্ন নাম আমরা দিয়েছি। মূল উদ্দেশ্য হচ্ছে যে আপাদমস্তক ঢেকে রাখা। এবারে যেটা দিয়ে আপনি ঢেকে রাখেন, একজন নারী তার সৌন্দর্য গোপন রাখবে যেটা দিয়ে, সেটাই হচ্ছে পর্দা। এবারে এটা কালো কাপড়, সাদা কাপড়, নেকাব না হিজাব, এগুলো কোনোটাই মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে একজন নারী তার সৌন্দর্যকে আবৃত করে রাখবে, উন্মুক্ত হতে দিবে না। উন্মুক্ত করবে শুধু স্বামীর জন্য, এটাই হচ্ছে পর্দার উদ্দেশ্য। এবারে যদি নেকাব পরেন, হিজাব পরেন, সব কিছু পইরা একবারে সৌন্দর্য আরও বের করে রাখেন, আগে একজন তাকায় তো এখন 20 জনে তাকায়, তাহলে এটা এবারে যে কোম্পানির বোরকায় হোক লাভ নেই। এখানে আপনার যেটা দিয়ে পরেন আপনার সৌন্দর্য আবৃত্তি হইলেই আপনার পর্দা হয়ে যাবে, হিজাব হয়ে যাবে। ভোটের দিন পর্যন্ত কোরআন দিয়ে শাসন ব্যবস্থার বিষয়ে বেশি বেশি বলার অনুরোধ করছি। নিজে পড়ার জন্য কোনো তাফসির কিংবা কোন শাইখকে অনুসরণ করলে উত্তম? নিজে পড়ার জন্য যদি আপনি অল্প তাফসিরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান তাহলে আমরা বলবো যে সৌদি আরবের যে তাফসিরটা আছে 2 খণ্ডের, সৌদি আরবের মুজাম্মা মালিক ফাহাদ থেকে, সৌদি আরব থেকে ছাপানো, এইটা পড়তে পারেন, আমাদের এখানেও আছে, ওই 2 খণ্ডেরটা পড়তে পারেন যদি সংক্ষিপ্ত এর মধ্যে থাকতে চান। আর একটু বিস্তারিত যদি যেতে চান তাহলে আবু বকর জাকারিয়া সাহেবেরটা পড়তে পারেন, কারণ ওখানে উনি যেগুলো উল্লেখ করেছেন অথেন্টিক যেগুলো সেগুলো উল্লেখ করেছেন, অথেন্টিকের বাইরে যেগুলো প্রমাণিত নয় সেগুলো রাখেন না। তাফসির ইবনে কাসির আপনি পড়তে পারেন, যেটা তাহকিক করা মানে কি, মানে যেটা শনাক্ত করে দেওয়া আছে এই বক্তব্যটা সঠিক, এই বক্তব্যটা বানোয়াট, ওইটা পড়তে পারেন। কারণ তাফসির ইবনে কাসিরের মধ্যে ভালো মন্দ বানোয়াট কাহিনী পুরা সবগুলোই আছে। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি যেটা বানোয়াট কাহিনী সেখানে তিনি নিচে লিখে দিয়েছেন হাদি কিসসাতুন ওয়াহিয়াতুন, এভাবে লিখে দিয়েছেন এই কিসসাটা বানোয়াট। কেন করেছেন? কারণ এই মিথ্যা কথাও তাফসিরের নামে প্রচলিত আছে, মানুষ উম্মা যেন জানে। কিন্তু অনুবাদকরা অনুবাদ করতে গিয়ে আরে এটা তো তাফসির, অনুবাদ করে ফেলেছে, যার কারণে মানুষ মনে হয় এটা তো তাফসির, সমস্যা কি, এটা তো তাফসিরের মধ্যে আছে। কিন্তু তাফসিরে যে উনি এটা ভুল হিসেবে আছে সেই হিসেবে উল্লেখ করেছেন, এটা অনেকে যাচাই করতে। তো এই জন্য বলছি তাহকিক করাটা যদি চাকে আপনি সেটা পড়তে পারেন। এরপরে আরও বর্তমান সমসাময়িকের সাথে মিলানোর জন্য তাফহিমুল কোরআনও পড়তে পারেন, ফি জালালুল কোরআনও পড়তে পারেন। কিন্তু প্রাথমিক অবস্থা আমরা বলবো যে সৌদি আরবের থেকে যেটা ছাপানো হয় সংক্ষিপ্তভাবে বিশুদ্ধটা জানার জন্য আপনার ওইটা পড়েন, ওইটা পড়লেও যথেষ্ট। ওটা কোনো লেখকের না, ওটা সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি যখন আবু বকর জাকারিয়ারা সাহেবরা, মঞ্জুর আলাই ওনারা ছিলেন তখন একটা টিম করে দেওয়া হয়েছে, ওই টিম ওইটা সম্পাদনা করেছেন, করছেন। এই যে আছে এখানে আছে বাংলাতে, যেটা আগে মহিউদ্দিন খান করছিলেন, আগে 1 খণ্ডে ছিল, ওইটাকে আপডেট করা হয়েছে আর কি, ওইটাকে আপডেট করা হয়েছে। কারণ মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে ক্ষমা করুন, জান্নাত নসিব করুন, প্রত্যেকটা মানুষের তো দুর্বলতা থাকে না, আমারও তো ব্যক্তিগত কিছু পছন্দ আছে। আমিও যখন লিখতে যাব, কোনো কিছু করতে যাব, সেইখানে আমারও কিছু দুর্বলতা ওই লেখানোর মাধ্যমে ফুটে উঠতে পারে। তো মহিউদ্দিন খান রাহিমাহুল্লাহ ওনার জ্ঞান যতটুকু ছিল সেই জ্ঞানের ভিত্তিতে লিখতে গিয়ে দেখা গেছে যে যেটা উনি পছন্দ করেন ওইরকম কিছু বিষয়ও সেখানে আসছে, এই জন্য সেটাকে বাদ দিয়ে পরে সৌদি আরবের ছাপাখানায় এটা বের করছে। তো এই জন্য আপনারা এটা নিতে পারেন। হজমরা করলে সম্পদ বাড়ে, তাহলে সম্পদ বাড়ার জন্য বেশি বেশি হজমরা করব, হ্যাঁ বাড়ে, করতে পারেন, আল্লাহর ইবাদত হচ্ছে। কিন্তু আরও কত কিছু করলেও তো সম্পদ বাড়ে।
হজের ক্ষেত্রে আপনি হজ করলেন, আপনার ফরজ আদায় হয়ে গেল, কিন্তু সে হজের টাকা দান সৎকার করলে সৎকার মাধ্যমে তো সম্পদ বাড়ে। দান সৎকার করলে আপনি দান সৎকার করেন, একজন অভাবগ্রস্ত মানুষ আছে, একজন ঋণগ্রস্ত মানুষ আছে, তো তার অভাব দূর করার ক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করে দিলে তো সেই ক্ষেত্রেও তো বাড়ে। সেগুলো একদম সরাসরি নস আছে, কোরআনের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন দান সৎকার করলে বাড়িয়ে দেন, ক্ষমা করে দেন, ওটার ফজিলত আরও বেশি। তা আমি ব্যক্তিগত বলবো, জেনের একাধিক হজ করার সুযোগ আছে, উমরা করার আছে, আপনি করেন, তবে আপনি এর চাইতে বেটার চাইলে আপনি দান সৎকার করতে পারেন। মেম্বারদের পাশে খালি জায়গা অস্ত্র রাখার কাজে ব্যবহার হতো, মিম্বরের পাশে খালি জায়গা অস্ত্র রাখার কাজে ব্যবহার হতো, এমন কথা সত্য? হ্যাঁ সত্য, ওই যে ওই জায়গাটার মধ্যে, কারণ সর্বদাই তো মুজাহিদ তৈরি থাকতো। এখনকার যে মুজাহিদ ব্যবস্থা, সৈন্যদের তো আলাদা, এখন এই যেটা সেনানিবাস বলি আমরা, আলাদা একটা ওরকম ব্যবস্থা ছিল না। প্রত্যেকের ঘরেই সৈনিক, আচ্ছা ওই সৈন্যর অস্ত্র ঘরের মধ্যেই ছিল। তো একটা মাজমুয়া, একটা মুসলিম একটা গোষ্ঠীর সেনানিবাসটাই ছিল মসজিদ, তাদের সেনানিবাসটাই ছিল মসজিদ। যেটা আমরা এখন সেনাবাহিনীর জন্য করি, ওইটা মুসলিমদের সেনানিবাস ছিল মসজিদ। মসজিদ থেকে বের হতো মসজিদ। আর কতগুলো বোকা এসে গেলে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদ থেকে সব চলছে, মসজিদে দুনিয়াবি কথা হারাম, রাষ্ট্র বিচার সালিশ কি চলে নাই মসজিদে, সব চলছে। এগুলো মূলত হচ্ছে ওসমানী খেলাফত থেকে এই বার্তাগুলো সরানো হয়েছে। কারণ হচ্ছে শাসক শ্রেণী, আলেম ওলামা এবং দিনমুখী লোকদেরকে এই খানকার মধ্যে আবদ্ধ করে দিচ্ছে, এটার মধ্যে ঢুকায় রাখছে, যাতে করে তারা শাসকের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলতে না পারে। এইগুলোর প্যাটার্ন বিভিন্ন সময় বিভিন্ন রকম পাল্টিছে, কিন্তু একই ছিল। শেষ তো মনে হয়। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। জি, মেয়েদের ছেলেদের দেখা, আমরা তো ছেলে, হ্যাঁ, মেয়েদের দেখা আমাদের জায়েজ নেই, করোনার এদেরও তো একই রকম ভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে দেখা যায় নাই, কিন্তু কোনো কারণে আপনার সামনে পড়ছেন, এখন আমি আলোচনা করতেছি, আমাদের এখানে পর্দার মধ্যে দেখতেছে, ওইটা নাজায়েজ না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রোতা হিসেবে দেখতেছে, না